জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ গুরুতর আহত কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। গতকাল রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ড পাঠানো হয়। শরীফুল ইসলামের রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী কাজল মিয়া ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন। দীর্ঘ ৩ মাসেরও বেশি সময় ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া কাজলের চিকিৎসা চলছে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। চিকিৎসকরা বলছেন তার মাথায় গুলিবিদ্ধ হওয়ার ফলে এখন তার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। সুস্থ হতে লাগবে লম্বা সময়। বর্তমানে ওনার অবস্থা এখনো আশঙ্কাজনক। আমরা চেষ্টা করতেছি ওনাকে যত দ্রুত দেশের বাইরে আরো উন্নত চিকিৎসার জন্য পাঠানো যায়। আহত কাজলের স্বজনরা বলছেন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রয়োজনে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ রাতেই তাকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। ও মাঝখানে আলহামদুলিল্লাহ কথা বলতো, সবাইকে চিনতো, কিন্তু হঠাৎ করেই 2 দিন আগে এই নিউমোনিয়াটা ডেভেলপ করে, ব্লাড ইনফেকশন। তো আগের থেকে অনেকটা খারাপ অবস্থা চলে গেছে। কাজলের মতো একই অবস্থা মাথায় গুলিবিদ্ধ মুরাদের। তারও চিকিৎসা চলছে নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে। স্বজনদের দাবি বিনামূল্যে সব ধরনের চিকিৎসা পেলেও এখন প্রয়োজন রোবোটিক থেরাপির, যা বাংলাদেশে সম্ভব নয়। সে লক্ষ্যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। স্পাইনাল কর্ডটাই ড্যামেজ, তো সেক্ষেত্রে তার সম্পূর্ণ বডিটাই প্যারালাইজড। তো এই ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যে আপনার উন্নত ট্রিটমেন্ট, তো এটা হয়তো বা সে পেলে স্বাভাবিকে আসবে। ছাত্র জনতার গণ আন্দোলনে গুলিবিদ্ধ ও মারাত্মক আহত হয়ে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 540 জন। এর মধ্যে ভর্তি ছিলেন 149 জন রোগী, আর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে 33 জনের। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।